এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। উযু করিয়া আল্লাহর ঘরে যখন প্রবেশ করলেন নামাজ আদায় করার জন্য, আবু বকর যখন সিজদায় চলে গেলেন, উকবা আবু বকর গাড়ির মধ্যে করমের জুতা দিয়া এমনভাবে আঘাত করছে, এমনভাবে পাড়া মারছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক্কা সেপটা হয়ে গেছে, নাক্কা ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে রক্ত লাল লাল হয়ে গেছে। এবার রক্ত মাখা চেহারা নিয়ে নবীর কাছে হাজির। এবার নবী বলে, আমার আবু বকর এরকম কে করছে রে? কার এত বড় সাহস, এত সুন্দর চেহারাটা রক্তে রঞ্জিত করে দিছে? আবু বকর ডাইকা বলে, নবী গো, ও আমার নবী, আমি যখন সিজদায় চলে গেলাম, উকবা আমাকে করমের জুতা দিয়া গাড়ের মধ্যে এমনভাবে ছাপ মারছে, এমনভাবে ফাড়া মারছে, আমার নাকটা সেপটা হয়ে গেছে, নাকের আড্ডি শেষে গেছে, ফেটে গেছে, রক্ত বের হইতেছে। নবীজি বলে, আবু বকর এত জুলুম, এত অত্যাচার, আমার মন বলে রে একদিন না একদিন এই জমিনে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করবে। আরে আবু বকর, আমার মন বলে রে এই জমিনে দ্বীন এবং ইসলাম আল্লাহ কায়েম করে দিবে। এবার আবু বকর ডেকে ডেকে বলি, ওগো পয়গম্বর, আমরা আর মক্কায় থাকতে পারবো না। উকবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এদের গ্রুপ, এদের দল আপনাকে তালাশ করতেছে, আমাকে তালাশ করতেছে হামলা করার জন্য, মামলা করার জন্য। ওগো নবীজি, আমরা মক্কা থেকে হিজরত করে চলে যাইতে হবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে কাঁধের মধ্যে উঠাইলেন। আমরা সবাই জানি যে আল্লাহর পয়গম্বর হিজরত করছেন উটের মাধ্যমে, মানে উটে সরি হইয়া। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকরের গায়ের মধ্যে পয়গম্বরকে উঠাইলেন, আবু বকরের গায়ের মধ্যে একটা চাদর ছিল। ওই মরুভূমি অতিক্রম করতেছে আর চাদরের গসায় পায়ের দাগ সমান হয়ে যাইতেছে। এরপর নবীকে কাঁধের থেকে নামায় না, একটা না 3 মাইল নবীকে কাঁধে কইরা নিছে। আল্লাহু আকবার। এমনি সাহাবায়ে কেরামের মর্যাদা হয় না, এত ভালোবাসা, এত ত্যাগ স্বীকার। এই জমিনের মধ্যে যত বড় নেতাই হোক, আপনি এবং আমি কিন্তু 1 কিলো জায়গা কাঁধে কইরা নিব না। আর আবু বকর নাক পাটা অবস্থায়, নাক সেপটা অবস্থায়, শরীর দুর্বল অবস্থায় নবীকে কাঁধে কইরা নিছে 3 মাইল। নবীকে কাঁধে কইরা 3 মাইল নেওয়ার পর কাঁধের থেকে নামাইলেন। তাকে দেখা আবু বকরের শরীর দুর্বল। এবার নবীজি আবু বকরের জন্য খাবার তালাশ করতেছে, দুধ তালাশ করতেছে। এবার তাকে দেখে একটা বকরির ফাল আর একটা রাখাল যাইয়া পয়গম্বর বলে, রাখাল আমার দুধের প্রয়োজন, আমার আবু বকর দুধ পান করতে হবে, আমার আবু বকরের অনেক খিদা লেগেছে, পারো কি একটু দুধের ব্যবস্থা করে দিতে? রাখাল বলে, এই দুধ অবশ্যই আছে, কিন্তু দুধের মালিক আমি না, এটা আমার মালিকের আমানত, আমানতের কেন আমি রাখাল করব না। নবী আমার যুবকটারে টার্গেট করে ফেলাইছে, এই যুবকটাই তো আমার দরকার। এই মরুভূমির মধ্যে এত বড় সত্যবাদী, এত বড় আমানতদার রাখাল রয়ে গেছে। এবার নবীজি রাখালকে বললেন, এর রাখাল, তোমার মালিকের আমানত আমি কেন করব না?
এমন একটা ছাগি আনো, এমন একটা বকরি আনো যেটা মিলামিশা হয় নাই, বাচ্চা প্রসব করে নাই, এমন একটা শুকনা ছাগি নিয়ে আসো। রাখাল বলেন লোকটা পাগল হয়ে গেল নাকি? আরে যে ছাগি বাচ্চা দেয় না, এটা আবার দুধ দেয় কিভাবে? রাখাল তাজ্জব। আমার নবী বললেন তাড়াতাড়ি তুমি ছাগি নিয়ে আসো, যেটা বাচ্চা দেয় না, এরকম একটা ছাগি নিয়ে আসো। পালের থেকে একটা ছাগি, শুকনা একটা ছাগি আবু বকরের কুলের মধ্যে আইনা দিয়া দিল। আপনার আমার নবী বরকতের হাত যখন ছাগির হুলানের মধ্যে লাগাইল, ছাগির হুলানের মধ্যে মুহূর্তের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল। এবার রাকালি দৃশ্য দেখিয়া রাকালের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এবার দুধ দহন করিয়া আবু বকর তৃপ্তি সহকারে পান করল। এবার রাকালকে বলল তুমিও দুধ পান করো, কিন্তু দুধের জায়গায় রয়েছে একটা ফুটা দুধের কমতি নাই। এবার রাকাল বলল, আবু বকর তৃপ্তি সহকারে পান করল, আমি রাখালও তৃপ্তি সহকারে পান করলাম, একটা দুধের ফুটাও কমলো না। এবার নবীজি ডাইকা ডাইকা বলে, এর রাখাল যতক্ষণ পর্যন্ত আমি নবীর বান্ডর মধ্যে মুখ না লাগবে, একটা দুধের ফুটাও কমবে না। এবার রাখাল বলল, ওগো নবীজি, যখন দুধ দহন করতেছিলেন আমি দেখছি আপনার জবান লড়তেছিল, কি জানি দোয়া পড়তেছিলেন। ওগো নবীজি, আমি রাখালকে দোয়াটা শিক্ষা দিতে পারেন কিনা, তাহলে আমি মাঝে মাঝে দুধ দহন করে আমি রাখাল পান করব। এবার পয়গম্বর ডাক দেয়া বলে, রাখাল তুমি দুধ পান করবে ঠিক আছে, কিন্তু তুমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমি নবীর উপর ঈমান আনতে হবে। এবার রাখাল বলল, আমি শুনেছি মক্কার জমিনে আখিরি জামানার পয়গম্বর আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদের আগমন ঘটেছে, আপনি কি সেই নবী মুহাম্মদ নাকি? এবার নবীজি ডাইকে বলে, রাখাল চিনতে তোর বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে, বুঝতেও দেরি হয়ে গেছে, আমি সেই নবী মুহাম্মদ। রাখাল বলল, নবীজি আর আমি দেরি করতে চাই না, আপনার হাতটা আমার হাতের সাথে লাগাই দেন আর আমার পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাখাল মুসলমান হয়ে গেল। রাখালের নাম আপনার আমার নবী রেখে দিল আব্দুল্লাহ, শ্রেষ্ঠ নাম রেখে দিল। এবার মালিকের কাছ থেকে ছুটি নিয়া নবীর সাথে সাথে থাকে। আরে শেষ পর্যায়ে নামের সাথে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনার পাও দুইটা ছিল খুব চিকন, উনার পায়ের নলাগুলা খুব চিকন, দেখতে এত সুন্দর না, আরে ভালো দেখা যায় না। একদিন খেজুর গাছের উপরে উঠছে, যেই সাহাবীরা জাকজমক সুন্দর, আর যে মানুষ দেখবেন যদি বেশি হয় তাকে দেখে কিন্তু হাসাহাসি করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ খেজুর গাছে উঠার পরে পাও দেখিয়া সাহাবীরা কিলকিল করে হাসতেছে। নবী জায়গা বলে, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহর পাও চিকন দেখা তোমরা হাসাহাসি করতেছো, কিন্তু আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের সম্মান কত জানো নি? দুইটা পাও চিকন দেখে তো তোমরা হাসতেছো আর হেনকারি করতেছো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা পাও যদি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে যদি উঠায় দেওয়া হয়, উহুদ পাহাড়ের চাইতে ভারী হয়ে যাবে। এরা নবীর উম্মতের দল। আব্দুল্লাহ ইবনে মাসউদ
অনেক সম্মানিত একজন সাহাবী, ফকিহুল উম্মাহ, উম্মতের ফকিহ। এত জ্ঞান আল্লাহ দান করেছে। এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল এবং আদর্শ। কথা ঠিক না বেঠিক? নবী আমার 3 দিন ধরে মদিনাতে নাই, কেউ বলতে পারে না, কেউ জানে না নবী কোথায়। ওইদিকে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে বলতেছে, আরে মক্কার কাফেররা, আমার নবী যদি কিছু হয়, আমার নবী যদি কোনো কিছু হয়, আমি তোদের আস্থার শরীর রাখবো না। আবু বকর বলে, ভাই উমর, তুমি থামো, তুমি থামো, আসো আমরা দুজন নবীর তালাশে বের হয়ে যাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমিরুল মুমিনিন হযরত উমর মদিনা থেকে মক্কার দিকে রওনা নবীর তালাশের জন্য। মরুভূমি পেরিয়ে যখন পাহাড়ের মধ্যে প্রবেশ করলো, তাকায় দেখে একজন রাকাল দাঁড়ানো অবস্থায়। রাকালকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে, তুমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো কিনা, তুমি চিনো কিনা? এবার রাকাল বলল, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, আমি তো আপনাদেরকেও চিনি না, কিন্তু পাহাড়ের উপরে 3 দিন ধরে কে যেন কান্নাকাটি করে আর জবানে বাহির হয়, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আবু বকর আর হযরত উমর বুঝতে আর বাকি নাই, একজনের দিকে তাকাইয়া আর একজন বলল, আহারে মন বলতেছে মনে হয় দয়াল নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত উমর যখন পাহাড়ের উঁচু জায়গার মধ্যে গেল, যায় দেখে আপনার আমার নবীর মাথাটা জমিনে লাগাইয়া ইয়া উম্মতি বলে কান্দে। আবু বকর ডাক দিল, ওগো নবীজি, ইসলাম গ্রহণ করার পর আমি আবু বকর যত নেকি উপার্জন করেছি, আপনার উম্মতকে সমস্ত নেকি দান করে দিলাম। ওগো নবীজি, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। নবী আমার মাথা উঠায় না, ইয়া উম্মতি বলে কান্দে। এবার বলে, ভাই আবু বকর তুমি চলে আসো, আমি দাঁড়াই। এবার উমর করুণ সুরে ডাক দিয়ে বলে, নবী গো, আমি উমর আপনার মাথা মোবারক আনার জন্য গিয়েছিলাম, আমি উমর নিজের মাথায় তো আপনার কাছে দান করে দিলাম। ওগো নবীজি, ইয়া উম্মতি বলে আর কাঁদেন না। ইসলাম গ্রহণ করেছি, যত নেকি উপার্জন করেছি, এতিম উম্মতকে আমি উমর দান করে দিলাম। নবীজি মাথা উঠায় না। এরপর নবীজি খালি কাঁদতে আছে, মাথা উঠায় না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত উমর একজনের দিকে আরেকজন তাকাইয়া বলে, মন বলে রে, খাতুনে জান্নাত হযরত ফাতেমা ছাড়া নবীকে সিজদা থেকে মাথা উঠাইতে পারবে না। এবার আবু বকর উমর মদিনার দিকে রওনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে পড়ে গেলেন। আলীকে বলতেছে, আবু বকর, ও ভাই আলী, তুমি কোথায় রওনা করছো? বলে, আমার নবীর তালাশে 3 দিন হয়ে গেল, আমার নবীকে আমি আলী দেখি না। আবু বকর বলল, ভাই লাভ নাই, আমি আবু বকর অনেক চেষ্টা
চেষ্টা করলাম, আমার ভাই ওমর অনেক চেষ্টা করলো। এরপর নবীজি মাথা সিজদা থেকে উঠায় না, মনে হয় ফাতেমা ছাড়া সিজদা থেকে মাথাকে উঠাইতে পারবে না। এবার ফাতেমার বাড়িতে গেলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত আলী। আলী যখন ফাতেমাকে ডাক দিল, যখন ফাতেমা ঘর থেকে যখন তাদের সামনে দাঁড়াইল, আলীর চেহারা দেখে মলিন। এবার খাতুনে জান্নাত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, স্বামী আমার, মনে হয় আমার আব্বাজানকে বেঈমানেরা মনে হয় হত্যা করে ফেলছে, মনে হয় মেরে ফেলেছে, আপনার চেহারা মলিন কেন? আলী বলে, না, তোমার আব্বাকে বেঈমানেরা মারে নাই, শহীদ করে নাই। তোমার আব্বা ওই বড় পাহাড়ের উঁচু জায়গার মধ্যে একটা গর্তের মধ্যে সিজদায় পইরা ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি বলে কান্দে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার শিওরে গিয়া ডাকতে বলে, আব্বাজান মাথা উঠান, আর কান্দেন না। আমি ফাতেমার যত নেকি আছে, যত সওয়াব অর্জন করেছি, সমস্ত নেকি সওয়াব আপনার উম্মতকে দান করে দিলাম। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলার পর নবীজি মাথা উঠায় না, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্দে। এবার খাতুনে জান্নাত সর্বোপরি কথাটা বললেন, ওগো আব্বাজান, আমার দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইন আপনার ডাইন পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নানা করে কান্দে। আব্বাজান, আমার দুইটা সন্তানের দিকে তাকাইয়া সিজদা থেকে মাথাটা উঠান। ও আব্বাজান, আর কান্দেন না, মাথাটা উঠায় ফেলান। নবীজি খালি কান্দে। ফাতেমা বলে, আব্বাজান, আমার হাসান আর হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম।